আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি সিলেট ডাইরেক্টে। সঙ্গে আছি আমি মোহাম্মদ তৌফিক রহমান হাবিব। বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া বিশ্বনাথ উপজেলার খুরমা গ্রামের একটি রাস্তা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে একান্ত এক সাক্ষাৎকারে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া বলেন, আমি আসলে একজন উপজেলা চেয়ারম্যান, কিন্তু জনগণ যে আমাকে ভোট দিয়ে নির্বাচনে নির্বাচিত করেছে, তাদের আশা এবং প্রত্যাশা ছিল আমাকে যদি ক্ষমতায় নিয়ে আসেন, শুধু উপজেলার না, উপজেলার বাইরে অনেক কিছু করতে পারবো বলে জনগণ আস্থা এবং বিশ্বাস রেখেছিল। আমি যখন ক্ষমতায় আসি, শপথ নেওয়া পরের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত দিন রাত পরিশ্রম করে যাচ্ছি বিশ্বনাথ জনগণের জন্য। আজকে যে জায়গায় এসেছি আমি, সেখানে একটা এলজিডি রোড নতুন, সেই নতুন রাস্তাটা আমি তাদেরকে আশ্বাস দিয়েছিলাম আমি করে দিব বছর খানির ভিতরে। আপনারা জানেন যে আমার শপথ নেওয়ার পরই 6 মাস পর করোনা মহামারীতে বিশ্বব্যাপী যে করোনা শুরু হয়েছিল, লকডাউন শুরু হয়েছিল, এরপরেও আমি এই কিছু তোয়াক্কা না করে আমি ঢাকায় মন্ত্রণালয় থেকে সচিবালয় থেকে মন্ত্রণালয় দৌড়াদৌড়ি করে আমি 24টা নতুন রাস্তা বিশ্বনাথবাসীর জন্য নিয়ে এসেছি। 7টা ইতিমধ্যে আমার কাজ শুরু হয়েছে, আর বাকিগুলা ধাপে ধাপে এই 24টা নতুন রাস্তা মানে হচ্ছে শুধু আইডি ছিল, যেখানে কোন ধরনের পাকাকরণ ছিল না, সেইটা আমি 24টা রাস্তা আমি অ্যাপ্রুভ করা পরে আরো শিক্ষা খাতে বলেন, স্বাস্থ্য খাতে বলেন, প্রত্যেকটি সেক্টরে আমাদের জয় জয়কার। আমার বিশ্বাস যে যেখান থেকে শুনছেন, সকল দেশ বিদেশে যে যেখান থেকে শুনছেন, আপনারা আমি বিনীতভাবে অনুরোধ করব, বিশ্বনাথে আমি উপজেলা চেয়ারম্যান হয়ে এসে যেটা জনগণ প্রত্যাশা করেছিল আমি চেষ্টা করে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগিতা আমার দরকার, কারণ এই বিশ্বনাথে অনেক দুর্নীতি হয়েছিল, যে দুর্নীতিটা আমি আসার পরে বন্ধ করে দিয়েছি। আমি স্ট্রিক্ট জিরো টলারেন্স, এই দুর্নীতির বিরুদ্ধে আমি জিরো টলারেন্স। আমি আসার পর থেকে দুই একটা খুন খারাপি না ছাড়া এই 3 বছরে আর কিছুই হয় না, এমন কোনো কিছু হয় নাই। কিন্তু আপনারা জানেন 2001 থেকে 2007 পর্যন্ত সপ্তাহে 5টা 7টা মার্ডার, 10টা মার্ডার হতো। কিন্তু আজকে আমাদের এত দেশে, আমাদের বিশ্বনাথে রিল্যাক্স ভাবে মানুষ ঘুমাইতে পারছে, ডাকাতি নাই, চুরি নাই, কিচ্ছু নাই না। ঠিক করে আমরা আপনারা মাথা ডাকাত মুক্ত হচ্ছি, সন্ত্রাস মুক্ত হচ্ছি, ওই যে কি বলে দুর্নীতি মুক্ত হচ্ছি। কার কারণে? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণ। তা আমি এখনো বলবো, যতদিন থাকবে শেখ হাসিনার হাতে দেশ, ততদিন থাকবে সেফ এন্ড সিকিউর বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।